হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে সাদা পোলাও আর মুরগির রোস্ট। প্রথমেই আমি চালগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখানে পাসপোর্ট চাল নিয়েছি, যেহেতু আমার মুরগিটা এখনও বরফটা গলে নাই, তাই আমি আগে পোলাও রান্না করব। প্রথমে আগে পেঁয়াজ কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিব। তারপর সামান্য একটু রসুন, একটু আদা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। আমি এখানে দুধ আর পানি একসাথে মিক্স করে দিয়েছি। তারপরে আমি মুরগিটা ভেজে নিব। মুরগিটা আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে আমার পোলাওটা প্রায় রান্না হয়ে গেছে। আমি এখন ঘি দিব। ঘি দিয়ে নিচ্ছি পোলাওর মধ্যে। তারপর আমি এটাকে দম করে বসিয়ে রাখবো আস্তে আস্তে ঝরঝরা হওয়ার জন্য। এভাবে বসায় রাখলে ঝরঝরা হয় পোলাও। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা এগুলো আমি রেডিমেড কিনে নিয়েছি। পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পোলাও রান্না আমার শেষ। এখন আমি মুরগির রোস্ট রান্না করব। এইতে আমার মুরগির রোস্টের যে মুরগির মাংসগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আছে রোস্টের মশলা, টক দই, সামান্য একটু রসুন, আদা, টমেটো সস, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু হালকা মরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমার মুরগিটাও আমি ভেজে নিচ্ছি। ভাজা শেষ। তারপর পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়ে এই মশলা সব দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ভাজা মুরগির মাংসগুলো আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে রাখবো অনেকক্ষণ। আস্তে আস্তে এই তো হয়ে গেছে।